আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। পঞ্চম শ্রেণীর মূল্যায়ন 2024 সালের জুন মাসে নিয়ে হাজির হয়েছি। দেখো, আজ আমরা বাংলা, গণিত, ইংরেজি আর পরিবেশ এই চারটে বিষয় নিয়ে আলোচনা করব। প্রত্যেকটি প্রশ্ন উত্তর তোমার সামনে হাজির করা হবে। দেখো, ভিডিওটা তোমাদের অনেক কাজে লাগতে পারে। আর আজকে ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেল যদি নতুন থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো প্রশ্নগুলো দেখে নিই। দেখো, পঞ্চম শ্রেণীর মূল্যায়ন জুন 2024, বিষয় বাংলা, পূর্ণমান 20, সময় 40 মিনিট। প্রথম প্রশ্ন দেখো কী রয়েছে। ঝড় কবিতাটির প্রথম 8 লাইন কবির নাম সহ লেখো। 1 + 4 = 5। কবির নামের জন্য 1 নম্বর, আর কবিতা লেখার জন্য 4 নম্বর, মোট 5 নম্বর। তারপরে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 5 = 10। 5টা কোশ্চেন আছে, 2 নম্বর করে 10 নম্বর। দেখো, প্রথম কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গে 2টি পাহাড়ের নাম লেখো। খরা বলতে কি বোঝায়? ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ কি দেখলো? আর গয়ের প্রশ্নটা, কালবৈশাখী কোন ঋতুতে দেখা যায়? ওই ঋতুর একটি ফুলের নাম লেখো। আর উমার প্রশ্নটা কী রয়েছে? উমার প্রশ্ন হচ্ছে ঝড়ের সঙ্গে শিশুর মনে কিসের সঙ্গে তুলনা কবিতায় ধরা পড়েছে। 3 প্রশ্ন দেখো, নির্দেশ অনুসারে উত্তর দাও। 1 × 5 = 5। প্রথম কোশ্চেন রয়েছে চেয়ে ও ভারী শব্দ দুটিকে আলাদা আলাদা অর্থে ব্যবহার করো। ক্ষয় কোশ্চেনটা, অন্ধকার শব্দটিতে মতো যেরকম দন্ত নয় ধরে প্রয়োগ রয়েছে এমন 5টি শব্দ লেখো। গয়েরটা শব্দার্থ লেখো। উল্লসিত, গাফিলতি। তারপর কি কোশ্চেনে দেখো, বেমানান শব্দটি চিহ্নিত করো। বাতাস, মাঝি, ঝড়, জল, ঘর। আকাশ, বিদ্যুৎ, ঝড়, সাতসাগর, কালীর দুয়াত। এরপর রয়েছে বিশেষ্য ও বিশেষণ আলাদা করো। এলোমেলো বাতাস, চাপার বন। বাংলা প্রশ্নটা হলো, এরপর আমরা চলে আসবো জুন মাসের ক্লাস 5-এর গণিতের প্রশ্ন। সেখানে 20 নম্বরের প্রশ্ন, 40 মিনিট সময়। দেখো, প্রথম রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 10 = 20। ঠিক আছে, 10টা কোশ্চেন রয়েছে, পরপর তোমাদের সামনে হাজির করছি। আর প্রত্যেকটি প্রশ্নের মান 2 নম্বর, মোট তাহলে তোমাদের 20 নম্বরের প্রশ্ন এখানে তৈরি করা হয়েছে। প্রতিটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, উদাহরণ দাও। চিত্রের সাহায্যে প্রমাণ করো 1-এর 2 ও 2-এর 4 অংশ পরস্পর সমান। লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। 36-এর 81 একটা, আর একটা হচ্ছে 144-এর 256। ডিএডটা রয়েছে 1-এর 3, 1-এর 9, 1-এর 27 কে ছোট থেকে বড় হিসেবে সাজাও। আর 1-এর 3, 1-এর 7 কে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করো। এফের কোশ্চেনটা হচ্ছে 1-এর 4, 2-এর 3 আর 1-এর 8 কে বড় থেকে ছোট হিসেবে সাজাও। জিএডটা দেখো, জিএডটা হচ্ছে যোগফল নির্ণয় করো। 1-এর 5 যুক্ত 2-এর 15 যুক্ত 4-এর 25। এই সেটটা হচ্ছে বিয়োগফল নির্ণয় করো। 6-এর 20 বিয়োগ 7-এর 30। আয় হচ্ছে সরল করো। 2-এর 3 বিয়োগ 3-এর 4 যুক্ত 1-এর 5। যে হচ্ছে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। 22-এর 7। আর একটা আছে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। 3 পূর্ণ 5-এর 7। ঠিক আছে, এই কটা কোশ্চেন হচ্ছে আমাদের বাংলা আর গণিত থেকে। এরপর আমরা দেখে নেব ইংরেজি আর পরিবেশের প্রশ্ন। দেখো, তোমাদের সামনে হাজির করছি ক্লাস 5 এভ্যালুয়েশন জুন 2024, সাবজেক্ট ইংলিশ, ফুল মার্ক 20, টাইম 40 মিনিটস। রিড দ্য প্যাসেজ, ফলোয়িং প্যাসেজ। নিচে একটা প্যাসেজ দিয়েছে, প্যাসেজটা পড়তে হবে। ঠিক আছে। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ প্রিন্স নেম খুররাম। দেখো, এটা তোমাদের বই থেকে দেওয়া হয়েছে একটা প্যাসেজ। সেখান থেকে প্যাসেজটা পড়ে তোমরা কিছু প্রশ্নোত্তর আছে সেগুলো নিয়ে আলোচনা করে দিচ্ছি। মেমোরি ইন মার্বেল থেকে দেওয়া হয়েছে এটা। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। 1 × 4 = 4. Who was Prince Khurram? Which family Anjuman was born? Who was Mumtaz Mahal when Shahjahan became emperor? 4টা কোশ্চেন, 1 নম্বর করে 4 নম্বর। তারপরে রাইট, ট্রু অর ফলস, এখানেও 4 নম্বর করে, 1 নম্বর করে 4টে কোশ্চেন, 4 নম্বর। আকবর দ্য গ্রেট ওয়াজ দ্য ফাদার অফ জাহাঙ্গীর। ট্রু অর ফলস আমাদের লিখতে হবে। এ বিউটিফুল গার্ল সেলিং গোল্ডেন জুয়েলারিজ। ট্রু অর ফলস। জাহাঙ্গীর ওয়াজ এ ফার্মার। ট্রু অর ফলস লিখতে হবে।
আর ফোর্থ কোশ্চেন কি আছে, আফটার দ্য ডেথ অফ মমতাজ শাহজাহান ম্যারিড অ্যাগেন, ট্রু আর ফলস, এটা তোমাদের লিখতে হবে। নেক্সট রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচের বাক্যগুলিকে সম্পূর্ণ করতে হবে। দ্য নেম অফ মমতাজ মহল মিনস শাহজাহান প্রমিসড হিজ ওয়াইফ দ্যাট ড্যাশ খুররাম ওয়েন্ট টু মিনা বাজার উইথ ড্যাশ মিনস ড্যাশ। ঠিক আছে, এরপরে রয়েছে ডিএডটা, হোয়াট ইজ প্রিপোজিশন, গিভ এক্সাম্পল, 1 + 1 2। ঠিক আছে, এক যোগ করলে 2 হচ্ছে। আর একটা আছে fill in the blanks with suitable preposition, 1 × 2 = 2, he lives dash England, the tail dash monkey big। এটা রয়েছে write 4 sentence about your journey from school home to school। এইভাবে তোমাদের 20 নম্বর ইংরেজি কোশ্চেনটা রেডি করা হয়েছে। এরপর থাকছে তোমাদের মূল্যায়ন জুন 2024 পরিবেশের প্রশ্ন 20 নম্বর 40 মিনিট সময়। কী আছে দেখো, প্রথমে থাকছে এক গণিত 10 = 10, 10টা কোশ্চেন 1 নম্বর করে। দেখে নিই কোশ্চেনগুলো। জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত? বিখ্যাত মদনমোহন মন্দির কোথায় আছে? বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? কৃষ্ণনগরের দুটো বিখ্যাত জিনিসের নাম বলো। জঙ্গলমহল নামে পরিচিত কোন জেলা? পশ্চিমবঙ্গের কোথায় আইআইটি শিক্ষাকেন্দ্র গড়ে উঠেছে? বারুইপুর কী জন্য বিখ্যাত? কোথায় কোল কমপ্লেক্স ও দুগ্ধ সংরক্ষণ কেন্দ্র আছে? কোথাকার রাসমেলা খুবই বিখ্যাত? আর নদিয়ার কল্যাণীতে কী গড়ে উঠেছে? 10টা কোশ্চেন। তারপর শূন্যস্থান আছে 5টা, তারপর সত্য মিথ্যা আছে 5টা। দেখো, মালদা জেলায় জেলা সদরের নাম কি? শূন্যস্থান লিখতে হবে বারাসাত ড্যাশ জেলার সদর শহর। বারাসাত কোন জেলার সদর শহর সেটা তোমাদের লিখতে হবে। ফুল ক্যাকটাস অর্কিডের জন্য বিখ্যাত শহরের নামটা কি? এখানে লিখতে হবে। শিউলির বিখ্যাত খাবার কি সেটা জানতে হবে। আর তমলুকের আগের নাম কি ছিল সেটাকে তোমাদের লিখতে হবে। এরপর থাকছে তোমাদের শেষের দিকে চলে এসেছি একদম, সত্য বা মিথ্যা উল্লেখ করো। 5টা কোশ্চেন 1 নম্বর করে 5 নম্বর। বহরমপুর পশ্চিমবঙ্গের একটি জেলা, সত্য না মিথ্যা তোমাদের লিখতে হবে। দক্ষিণ দিনাজপুর জেলার সদরের নাম হচ্ছে রায়গঞ্জ, সত্য না মিথ্যা তোমাদের লিখতে হবে। বক্সা অরণ্যের প্রবেশদ্বার বলা হয় আলিপুরদুয়ারকে, সত্য কিংবা মিথ্যা জানতে হবে। আর বাঁকুড়া জেলার টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত। আর ওটা রয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় শিলিগুড়িতে অবস্থিত, সত্য অথবা মিথ্যা তোমাদের লিখতে হবে। দেখো, এইভাবেই ক্লাস 5-এর জুন মাসের মূল্যায়নের প্রশ্নগুলো তোমাদের জন্য হাজির করলাম। তোমরা অভ্যাস করবে, আশা করি তোমাদের অনেক কাজে আসবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যেটা আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।